গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বারটা কী বার ছিল আমার ঠিক স্মরণ নেই, কারণ ভিডিও ক্লিপগুলো আর কি অনেক কটা দিন আগের। ওই যে কিছু আমি রিলস পোস্ট করেছি, বিয়ে বাড়িতে গেছিলাম সেদিনকারই ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল, তবে পোস্ট করে উঠতে পারিনি নিজের শারীরিক সমস্যার জন্য বা অসুস্থতার কারণে। এদিকে জামা কাপড় মেলে ফুল গাছে জল দিয়ে চলে এসেছি নিচে। বাবানের পাপা আগের দিন নিয়ে এসেছিলো কিছু স্ট্রবেরি, বাবান খেতে চেয়েছিল সেই কারণে, আর সঙ্গে কিছুটা ফল। স্ট্রবেরিটা বাস্কেটের মধ্যেই ছিল, যেরকম বাস্কেট আর কি পাওয়া যায় কৌটোগুলো, তবে বাবান তো কৌটো ধরে নেবে তাই ওকে দিয়ে দিয়েছি কৌটো ধরে। কিছুটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ ও কিছুক্ষণ পর এসেই আবার বায়না ধরবে যে স্ট্রবেরি দাও, সেই কারণেই আলাদা করে সরিয়ে রাখা। আর এদিকে ফল নিয়ে এসেছিলো, আর সঙ্গে একটা আম সপ্তাহ নিয়ে এসেছিলো দেখলাম। এদিকে আগের দিন রাত্রে বোন এসেছিল, তো বোন আসলে পরে বোনের সঙ্গে রাত্রে বসে বসে আলোচনা করছিলাম যে আগে শীতকালে প্রায় দিন মা রাত্রে কিন্তু আলু পরোটা করে খাওয়াতো। তো ও বললো চল আমি বানাতে পারি, বানাতে শিখে গেছি, তোকে খাওয়াই। এদিকে বাবান দেখো একটা স্ট্রবেরি নিয়ে একটু চিনি গুলিয়ে আমাকে বলছে খাও মাম্মা, আমি আইসক্রিম বানিয়েছি। তো তারপর এখানে কিন্তু এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আমি আলু সিদ্ধটা করে নিয়েছিলাম, কিছুটা ওকে গুছিয়ে দিয়েছি, ও ময়দাটা মাখছিল। এদিকে সিটিতে মানে প্রেশারে 2টো সিটি দিয়ে নিয়েছি আলুগুলো, আর ওইদিকে কিছুটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ওই একটা কন্টেনারে আমি গুঁড়ো আটাটা রেখে দিই যাতে বেলতে সুবিধা হয়। এখানে কিন্তু ও মানে এই পরোটাগুলো বানানো শুরু করে দিয়েছে, আলু পরোটাগুলো। ওইদিকে আমি বাবানকে নিয়েছিলাম, একটু বোন এসছে, বোন যেহেতু সকালের ব্রেকফাস্টের খাবারটা তৈরি করছে তাই একটু কিন্তু মানে নিজের মতো নিজের কাজগুলো গোছাচ্ছিলাম, একটু রেস্টে ছিলাম বলতে পারো। এখানে বোনের সঙ্গে অনেক রকম গল্প করছিলাম, আর বোন কিন্তু এদিকে পরোটাগুলো বানাচ্ছিল। তো দেখো এখানে মানে আলুর পুরটা আগে মাখিয়ে নিয়েছে, ওই কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা দিয়ে আলুটা আগে মাখিয়ে নেওয়া হয়েছিল, সিদ্ধ আলুটা। তারপর কিন্তু এখানে ওই যে লেচি বানিয়ে বেলে নিয়ে তার ভিতর পুরটা ভরে দেওয়া হয়েছে, দেন এটা বেলে নেওয়া হবে। আর এদিকে কিন্তু মানে ভাজতে দেওয়া হয়ে গেছে, আগে একটা বানিয়ে নিয়েছে ও, আমি তার মধ্যে ওইদিকে ছিলাম বলে আর সেই ভিডিও ক্লিপটা আর কি নিতে পাইনি। এদিকে কী দারুণ বেলছে দেখুন আমার বোন, বেশ ভালো গোল করে। আমি বোধহয় এতটা ভালো পারবো না, আমি পারবো তবে ওর মতন এত ভালো পারবো না। ও কিন্তু বেশ ভালো, আমার থেকে কিন্তু গাছ গুছিয়ে করতে পারে জানো তো। এদিকে ও 2টো পরোটা নিয়ে নিয়েছে, আর ওদিকে আমি সবাইকে দিয়ে এসেছি, আমিও খেয়ে নেব। আর এখানে করা হয়েছে আরও কিছুটা। আর বাবানের পাপা যেহেতু চাপ রয়েছে প্রচুর, ওর যেহেতু বিয়ে বাড়ি তারপর পিকনিক, এই টাইমটা প্রচুর ওর চাপ পড়ে যায়। এখানে কিছু পরোটা ওর জন্যেও রেখে দিয়েছি। দেন একেবারে সন্ধ্যার পর দেখা যাব বিয়ে বাড়িতে। ছোটো ক্লিপই নেওয়া, মানে ভিডিও ক্লিপ আজ নেওয়া হয়েছিল, সেরকমভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি যেহেতু বোন ছিল। বোনের সঙ্গে অনেক গল্প গুজব করতে করতে দিনটা পার হয়ে গেছিলো কখন বুঝতেই পারিনি। এদিকে তাই সন্ধ্যার পরে বিয়ে বাড়ি যাবো তাই রেডি হচ্ছিলাম। বোনকে বললাম একটু স্ট্রেট করে দিতে, ওর তো একেবারেই ধৈর্য নেই। ও করতে গিয়েও বলছে আমি আর পারছি না, তুই করে নে। ওর একেবারেই ধৈর্য নেই, আমি জানি সেটা, তারপরেও ওকে বলেছিলাম, ও বলছে পারছি না দিদি তুই করে নে। তো আমি যতদূর পারি চেষ্টা করছিলাম, এই সাইডটা করেছি কোনো রকম, আর এই সাইডটা একটু সিরাম লাগিয়ে নিয়ে করছি। আর আমার না মানে স্মুথনিং করানো নেই বা স্ট্রেটনিং করানো নেই, ভয়ে ভয়ে আর করাই না। যাই হোক, কোনো জায়গায় যাওয়ার সময় এরকম একটা স্ট্রেটনার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আর কি স্ট্রেটনিং করে নিই। আর এদিকে শাড়িটা পরে নিয়েছিলাম, পরে নিয়ে টিভিতে গান চলছিল, এখানে একটু নাচ করছিলাম। বেশ ভালো লাগে জানো তো, মাঝে মধ্যে যখন একা একা থাকি টিভিতে গান চালিয়ে দিয়ে শুয়ে থাকি, বা টিভিতে গান চালিয়ে দিয়ে নিজের মতন নিজে একটু গান করি, নাচ করি, নিজেকে সময় দিই আর কি। এদিকে মেকআপ করবো, আর বিয়েবাড়ি মানে তো মেকআপ। আমার কাছে বিয়েবাড়ি মানে হচ্ছে একটু নিজেকে সাজা, মানে একটু নিজেকে নতুনভাবে তুলে ধরা। আমি এখানে একটা টিস্যু দিয়ে মুখটা মুছে নিচ্ছিলাম, মানে এখন তো যে পরিমাণে ঠান্ডা, এখন গিয়ে ফেস ওয়াশ করতে আর ইচ্ছা করছিল না, গিয়ে একটু ফেস ওয়াশ লাগাই, তার জন্যে আমি ভাবলাম একটু টিস্যু দিয়েই মুখটা ক্লিন করে নিই। দেন এখানে আমি ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি নিভিয়া সফট, যেটা আমার প্রতিদিনকার সাথী, মানে আমি নিভিয়া সফটটাই সবসময় ইউজ করি, সেটাই আমি এখানে ইউজ করে নিচ্ছি ময়েশ্চারাইজার হিসাবে। আর এটা আমার খুব ভালোও লাগে, আর আমার খুব শ্যুটও করে নিভিয়া সফটটা। দেন এখানে
আমি মানে গলায় টলায়ও দিয়ে নিচ্ছিলাম, কারণ মেকআপ করতে গেলে কিন্তু শুধু ফেসে মেকআপ করলে পরে ভালো লাগে না, দেন কিন্তু একটু গলার দিকে ওভার নেক যেটাকে বলা হয় সেটা মেকআপ করে নিলে বেশ ভালো লাগে। আর এখানে আমি ফাউন্ডেশন বা কনসিলার বা কোনো কিছু প্রাইমার আমি সেরকমভাবে অ্যাপ্লাই করি না আমার ফেসে। আমি শুধু এই পন্স বিবি ক্রিমটাই ফাউন্ডেশন হিসাবে বা পুরো মেকআপ ওভারঅল মেকআপ হিসাবে এটাই আমি ব্যবহার করি, আর আমার খুব ভালো লাগে এটা। সেই মতন কিন্তু আমি এখানে পন্স বিবি ক্রিমটা ইউজ করছি। আর আমার কাছে না সত্যি মানে সমস্ত কিছু এই মেকআপের হিজিবিজি থেকে এইটাই সবথেকে বেস্ট মনে হয়। আর আমার বোন কিন্তু একদম এই যে এই মেকআপটাও পছন্দ করে না, ও বলে নর্মাল স্কিন একদম বেটার, ওর উপরে শুধু তুই আইলাইনার পর মাস্কারা পর সমস্ত কিছু কর, কিন্তু এই যে মেকআপের ফাউন্ডেশন বা বিবি ক্রিম বলো যাই বলো না কেন ও বলে আমার কাছে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, সেই কারণে কিন্তু ও খুব একটা ইউজ করে না। আমি এই পন্স বেবি ক্রিমটা ইউজ করি। আর বিয়েবাড়ি মানেই মেকআপ বলুন তো, এত সুন্দরভাবে সবাই সেজে যাবে, একটু মেকআপ না করলে হয়? সেই মতন দেখুন আমি মানে মেকআপ বিবি ক্রিমটা বা ফাউন্ডেশন যেটাই বলতে পারেন সেটা ইউজ করে নিয়েছি। আর সেরকমভাবে কোনো কিছু আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। দেন আমি চলে এসেছিলাম বিয়েবাড়িতে আসার পর এখানে তো বাবান ওই যে গিফট, বাবানের হাতে গিফট দেওয়া হয়েছে। এখন আর কোনো গিফট আমরা দিই না, বাবানকে দিয়েই দেওয়ানো হয়। তো ওকে গিফটটা দিতে বলছিল এই যে নতুন বউ, আর ওই যে দেখতে পাচ্ছেন নতুন বর। তো এখানে খুব সুন্দরভাবে কথা বলছিল নতুন বউ বাবানের সঙ্গে। ওর নাম মৌ। ও আমার থেকে হয়তো বয়সে বড়, কিন্তু সম্পর্কে অনেকটাই ছোট। যাই হোক, এখানে কিন্তু বিয়ের পর অনেক সম্পর্কর মানে বুঝে গেছি। এদিকে আমি এই যে আমার ফুল লিপটা দেখতে পাচ্ছ, শাড়ি পরেছিলাম, মাঝখানে স্মৃতি করে সিঁদুর পরেছিলাম। আর এই যে সিঁদুরটা পরেছি আমার তো মাথা চুলকানো মানে মাথার কাছে কুটকুট কুটকুট করে কামড়ানো শুরু হয়ে গেছিলো। এখানে বিয়েবাড়িতে আমরা লাস্ট প্রায় মানে সবাই যখন চলে যাবে খাওয়া দাওয়া করে তখন আমরা এসেছিলাম। এখানে ছিল পকোড়া, চিকেন পকোড়া আর কফি। তো চিকেন পকোড়াটা আমাদের জোটেনি, আমরা যেহেতু আলটিমেটলি লেট ছিলাম সেই কারণে এখানে শুধু কফিটা নিয়ে নিয়েছি। বাবানের পাপাকে দিয়ে দেবো কফি, দেন আমি 1 কাপ কফি নিয়ে কফিটা খেয়ে নেব। আর কি জানেন তো, আমি না প্রতিটা বিয়ে বাড়িতেই লেট হয়ে যায় আমরা, কারণ দোকান বন্ধ করে যেতে অনেকটা লেট হয়ে যায়। এখানে বাবা নেই যে, আর আমি কফিটা নিয়ে কফিটা খাচ্ছি। আর এই যে একটা মিষ্টি ননদিনী আমি জানতাম না ও আমার ননদ হয়, হট করে পরিচয় দিল। আমি তো জেনেও অবাক হয়ে গেলাম, যাক আমার একটা মিষ্টি ননদ আছে ভেবে। তো যেহেতু আমার 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু তবুও না সেরকমভাবে আমার কারোর সঙ্গেই পরিচয় নেই, কারণ বাড়ি থেকে বেরোনো হয় না সেই কারণে। আর বাবানের পাপা নিয়েও সেরকম খুব একটা মানে কারোর সঙ্গে পরিচয় করায়নি। ওই বাড়িতে এসছে, রিসেপশানে এসছে, সেইভাবে তো কারোর সঙ্গে পরিচয় হয়নি। আর এইদিকে সবাই তো চলে গেছে, আর বউ তো কান্না করছে, মানে মৌয়ের বাবা সামনে বসে প্রচুর কান্না করছিল। সেটা দেখে আমারও মনে পড়ে গেছিলো যে আমার পাপাও খুব কান্না করছিল যখন আমার রিসেপশানের দিন, আমিও খুব কষ্ট পেয়েছিলাম। এদিকে আমার বাবান সেটাই ওকে বোঝাচ্ছিল, এই যে পাপাই ওকে বোঝাচ্ছিল। তো আমি এখানে বললাম একটু হাসানোর চেষ্টা করছিলাম। আর এই দেখো পুরো ফাঁকা, এখানে ওর ভাইরা বোঝাচ্ছে, মানে আরও বন্ধুবান্ধব যারা ছিল তারা বোঝাচ্ছিল। আর এখানে এই যে মেনু কার্ড আর খাওয়া দাওয়া শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।